যে কোনো রান্নাকে সুস্বাদু করতে হলে একটু তো পরিশ্রম করতে হয়। সেটা যদি আবার হয় মাছের তরকারি, তাহলে যদি একটু কষিয়ে ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মাছের স্বাদ বেড়ে যায় বহুগুণে। সেই সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেভাবে একসাথে বেশি করে মাছ রান্না করে ফ্রোজেন করে রাখা যায় সপ্তাহ জুড়ে, এবং জাস্ট ফ্রিজ থেকে বের করবেন, ডিফ্রোস্ট করবেন আর গরম করে খেয়ে নেবেন। একদম প্রথম দিনের মতো ফ্রেশ স্বাদ পাবেন। আজকে আমি রান্না করব পাবদা মাছ। এখানে হাফ কেজি মাছ আছে। তো হাফ কেজি মাছ আমার একদিনে লাগে না, যেহেতু পাবদা মাছ একটু পাতলা টাইপের হয়, অনেকগুলো থাকে হাফ কেজির মধ্যে, তাই আমি সবগুলো একসাথে রান্না করব। বারবার রান্না করলে কিন্তু স্বাদটা প্রথম দিনের মতো আসে না, তাই আমি একসাথে রান্না করে ফ্রোজেন করব। কিভাবে করব সেটা আপনাদেরকে বলে দেব। তো প্রথমে আমি পরিমাণ মতো সরিষার তেল গরম করে একটু জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, সাথে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে ব্লেন্ডারে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে মিশিয়ে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, এরপর দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ঝালের জন্য মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে একদম মিশিয়ে নিয়েছে। আর দেখেন পানিগুলো একদম টেনে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিব। এভাবে যে কোনো মাছ রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। মশলাটা যত ভালো করে কষাবেন মাছের স্বাদটা তত বেড়ে যাবে। মাছগুলোকে কিন্তু আমি আগে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো এই জন্য হলুদের পরিমাণটা একটু কম করে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে যদি আগে মাখিয়ে রাখেন তাহলে মাছের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে যায়, খেতেও ভালো লাগে। অনেক সময় দেখবেন মাছ রান্না করলে কেমন মাটি মাটি লাগে, লবণ ভিতরে যায় না, খেতে ভালো লাগে না। এই টিপসটা ফলো করতে পারেন, দেখবেন কাজে লাগবে। মশলাটা যখন খুব ভালো করে ফুটে গিয়েছে, আমি একদম ছড়ানো একটা পাত্র নিয়েছি, দেখতে বুঝতে পারছেন 32 সিএমের পাত্রে মাছগুলো একটা একটা করে বিছিয়ে দিয়েছি। তারপরে একদম নাড়াচাড়া না করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করেছি। এখন পাতিলের হাতল ধরে একটু নেড়ে দিয়েছি হালকা করে। বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছটা কাঁচা, আমরা ভাজি নাই, আর এটা খুব নরম মাছ। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি আর স্প্যাচুলা দিয়ে হালকা করে নিচের থেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন নিচে লেগে না যায়। খুব বেশি উল্টে পাল্টে দিতে হবে না। মাছ যখন ঝোলের নিচে ডুবে থাকবে এমনিতেই সব মশলা মাছের মধ্যে যাবে, খেতে ভালো লাগবে। 2 পাশ রান্না হয়ে যাবে। মাছটা যেহেতু খুব বেশি মোটা নয়, তাই একদম উল্টে দিতে হবে, ব্যাপারটা এমনও নয়। বেশ খানিকক্ষণ রান্না করে উপর থেকে আমি 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। মাছের পরিমাণ যেহেতু একটু বেশি, তাই সব কিছু পরিমাণ ওভাবেই দিয়েছি। আমি যদি নর্মালি রান্না করতাম এর অর্ধেকটা রান্না করতাম, কিন্তু আজকে যেহেতু সব রান্না করব তাই একসাথে রান্না করে ফেলেছি। এই মাছটা ঠান্ডা করে আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। পরে যে কোনো দিন বের করে জাস্ট ডিফ্রস্ট করে গরম করলে দেখবেন প্রথম দিনের মতো স্বাদ পাচ্ছেন আপনি।